পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘ 15 বছর পর ক্ষমতার পালাবদল দেখল তৃণমূল কংগ্রেস। ভারত জুড়ে রাজ্যগুলোয় বিজেপির সংখ্যাগরিষ্ঠতার ঢেউ এসে লেগেছে পশ্চিমবঙ্গেও। নির্বাচনের ফলাফল প্রকাশের একদিন পরই তাই কালীঘাটে মমতা ডাকলেন সংবাদ সম্মেলন। বললেন, আমি হারিনি, তাই রাজভবনে যাব না, পদত্যাগও করব না। আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু হারিনি। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কেবল বিজেপির বিরুদ্ধে অভিযোগ নয়, সম্মেলনে তিনি দোষ দিলেন। ইভিএম কারসাজির অভিযোগ এনে তিনি বলেন, নির্বাচন কমিশন 100 আসন লুট করেছে। CEC became the villain of this election to loot the democratic rights of the people and to loot the EVM machine. Can you tell me that after voting EVM machine, 80 to 95% is the charge? অভিযোগ করেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দলীয়করণের বিষয়েও। এছাড়াও এসআইআর পদ্ধতিতে ভোটার তালিকা পরিবর্তনের বিষয়ও উঠে আসে তার বক্তব্যে। SIR, they deleted 90 lakhs name from the voter list, and when we went to court adjudication, 32 lakhs were included. But do you know that after that, the 7 lakhs what was deposited together, that is also included? So how they play the dirty, nasty and mischievous games? ফলাফল ঘোষণার পর বিজেপির সন্ত্রাসের বিষয়েও অভিযোগ তোলেন তিনি। আমরা যখন প্রথম জিতেছিলাম, আমি বলেছিলাম কারো ওপর যেন কোনো অত্যাচার না হয়, বদল চাই, বদলা নয়। আমরা কিন্তু সিপিএমের একটা পার্টি অফিসে হাত দিইনি, আমরা কোনো অত্যাচার করিনি। আমি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি গাইতে দিয়েছিলাম। আর 3 দিন ধরে বিজেপি যে অত্যাচার করছে, সিআরপিএফ এটা জওয়ান্স বাহিনী না গুণ বাহিনী? আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে দেখেছি, আমার অভিজ্ঞতা 100 জনকে মেরে তাড়িয়েছে যারা জিতছিল। এই সংবাদ সম্মেলনে সবকিছু ছাপিয়ে প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করলে কি হবে সামনে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির বরাত দিয়ে এ বিষয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, মমতা ইস্তফা না দিলেও কোনো সংকট তৈরি হবে না, কারণ বিধানসভার মেয়াদ শেষের সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব শেষ হয়ে যাবে।